কি করবে ধনে জনে, কি করবে অভিমানে, যেতে হবে গোরস্থানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমারও ভালোবেসে আমরা যদি মরি কবর দেশে প্রশ্ন করবে যখন, তখন পাশে তুমি থেকো গো নবী, তুমি পাশে থেকো গো হাবিবাল্লাহ। আমারও সওয়ালো জবাবের সময় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা আমার, আমি সংক্ষেপে নবীজির মুজিজার কথা বলছিলাম। সুতরাং সেই নবীকে আমরা পেয়েছি, কথা ঠিক কিনা? সেই নবীকে আমরা যদি ভালোবাসি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবে। ওয়া মান ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী গো, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহকে ভালোবাসবেন আর নবীকে যারা ভালোবাসবেন। চা থাকলে চা দেন, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে মুসিবতের দিনে তাদেরকে মাফ করে দিবেন। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা وذلك الفوز এরপরে হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু নবীজি তার ছাগল খানাম আল্লাহর কাছে দোয়া করলেন, সে ছাগলটা আবার তাজা হয়ে গেল। ছাগলটা ভালোবাসার তার স্ত্রী ছাগলটা আবার আগের মতো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, আমরা সব দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। গিলাস দে, মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গাছে চিনলো মাছে চিনলো, চিনলো বনের হরিণে, কথা ঠিক কিনা? গাছে চিনলো মাছে চিনলো, চিনলো বনের হরিণে। সকলে একটু একটু করে চা খাবে। সে নবীর উম্মত হয়ে
আমরা নবী চিনলাম না রে। কথা ঠিক কিনা? আমার ভাইরা আমার গভীর মনোযোগ। হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বুখারী শরীফ থেকে হাদিস বর্ণনা করছি আমি। নবীজি যখন হিজরত হয়ে গেল, নবীজি তাড়িয়ে দিলেন, নবীজিকে তাড়িয়ে দেওয়া হলো। নবীজি আস্তে আস্তে হিজরত শুরু করলেন। নবীজি আমার হিজরত শুরু করেছেন, এক জায়গায় থেমেছেন। হঠাৎ করে দেখা গেল কিছু সৈন্য ঘোড়ার উপরে সারোয়ার হয়ে অথবা উটের উপরে সারোয়ার হয়ে নবীজির পথটা তাকে অবরোধ করে দিল। নবীজি এইবার তাকে বললেন, নবীজি বললেন, তুমি কে গো, কে গো? জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি এবার সুন্দর করে বললেন, তুমি কে গো, আমার পথটা রোধ করছো? নবীজি সুন্দর করে বললেন, তিনি বললেন, আমি বুরাইদা। বলেন আল্লাহু আকবার। এরপর নবী বললেন, তুমি বুরাইদা। বুরাইদা মানে শান্তি, শান্তিদায়ক। তুমি শান্তিদায়ক, তুমি যেন ইসলাম থেকে তুমি যেন ঈমান পেয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কণ্ঠে বললেন, তুমি কোন বংশের মানুষ? তিনি বললেন, আমি আসলাম গোত্রের লোক। বললেন, তুমি আসলাম শব্দের অর্থ জানো নাকি? বললেন, না না, আসলাম শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ জাতি মুসলমানদের। এরপরে বুরাইদা বলেন, যে নবীকে আমি মারতে গেলাম, যে নবীকে হত্যা করতে গেলাম, বলেন নাউজুবিল্লাহ। সেই নবীজি এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর মুখখানা আমি দেখলাম। সন্ধ্যা লেগে গিয়েছিল, আমি আকাশের দিকে তাকালাম, আকাশের দিকে তাকালাম আর বললাম, আর বুরাইদা বলেন, আমি আকাশের দিকে তাকালাম, রাতটা সন্ধ্যা হয়ে গেছিল, রাত হয়ে গেছিল। আমি খেয়াল করলাম আকাশের এই চন্দ্রের চেয়েও আমার নবীজির মুখটা সুন্দর। বলেন সুবহানাল্লাহ। বুরাইদা বলেন, এমন সুন্দর মুখটা আমি জীবনেও দেখি নাই। সে নবীকে জড়িয়ে ধরলেন আর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর প্রেম আমরা চাই কিনা? সেই নবীর আদর্শ গ্রহণ করতে চাই কিনা? নবীর প্রেম, নবীর আদর্শ গ্রহণ করে আমরা পৃথিবী থেকে চলে যেতে চাই। কথা ঠিক কিনা বেটি? আমার ভাইরা আমার, আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি এরপরে উহুদের প্রান্তরে মার খেয়েছেন। কথা ঠিক কিনা? ঠিক। নবীজি উহুদের মুসাইব ইবনে উমাইর, তার মুখটা ছিল নবীজির মতো অনেকটা। মুসাইব ইবনে উমাইরের মুখটা, মুসাইব ইবনে সাহাবী, আল্লাহর নবীর সাহাবী যিনি ছিলেন অনেকটা নবীজির মুখায়ও, তিনি ওদের প্রান্তরে নবীজিকে, তার সেই সাহাবীকে শহীদ করলেন। আর তিনি বর্ণনা করলেন, কুসাই নামক একজন কাফের বর্ণনা করে দিলেন, দিনের নবী শহীদ হয়েছেন। সবাই হতাশাগ্রস্ত হয়ে গেল। সবাই বলল, দিনের নবীজি শহীদ হয়েছেন, সুতরাং যুদ্ধ করে কোনো লাভ নাই। হযরত ওমর অস্ত্রখানা ফেলে দিলেন, ইবনে নজর অস্ত্রখানা ফেলে দিলেন। হঠাৎ করে দেখা গেল, একটু দেখা গেল, এরপরে দেখা গেল নবীজি এইবার যখন চারিদিকে যখন শ্বাস করে গেল, কাফেলা বলা বলি করলো, দিনের নবী আর নাই। ইবনে সাকিন হঠাৎ করে চিৎকার করে উঠলেন, করে কোথায় কোথায় রয়েছো তোমরা, কোথায় রয়েছো? নবীজি উহুদের প্রান্তরে পড়ে রয়েছে। নবীজি আমার দিনের জন্য, কোরআনের জন্য, এই পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠার জন্য তিনি
বহুদিন প্রান্তরে মার খেয়েছেন। কথা ঠিক কিনা? কিসের জন্য? কোরআনের জন্য। এই পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠা করার জন্য। নবীজি এরপরে ওদের প্রান্তরে যখন নবীজি পড়ে রয়েছেন, হযরত জিবরাইল ফেরেশতা এসে নবীজির কানে কানে বললেন, নবী আমার, আপনি বলুন আমি যেন এই ওহুদের প্রান্তরে যা আছে সবাই আছে কাফের, তাদেরকে আমি ধ্বংস করে দিই। নবীজি বললেন, না 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 না, তা করা যাবে না, না না, আমি যাদের জন্য এসেছি ওরা বুঝতে পারে না। সুতরাং সেই সবার জন্য দোয়া করলেন এবং বললেন যারা পৃথিবীর শত্রু তাদের জন্য দোয়া করলেন। সুতরাং নবীর আদর্শ কি? যারা আমাদের শত্রু তাদের জন্য দোয়া করব, যারা আমাদের মিত্র তাদের জন্য দোয়া করব। কথা ঠিক না বেঠি? এটা হলো একটা হলো নবীজি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ। আমার ভাইরা আমার, এরপরে আমার বন্ধুগণ, নবীজির মুজিজার কথা বলছিলাম। আল্লাহর নবী একদিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যায় বললেন, আবু হুরায়রা আসেন আসেন, নবীজির মুজিজার কথা বলছিলাম, সোনার নবীজির কথা বলছিলাম। নবীকে যদি আমরা ভালোবাসি রব্বুল আলামিন তাহলে আমাদেরকে জান্নাতে দেবেন। কথা ঠিক কিনা বলেন? সুতরাং নবীর আদর্শ আমরা গ্রহণ করব, নবীজির আদর্শ আমরা জীবনে গ্রহণ করে নেব। নবীজি যে আল্লাহর তরফ থেকে কোরআন এনেছেন সেইটা আমরা গ্রহণ করব। তাই মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نور مبين। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, তোমাদেরকে আমি একটি কোরআন দিলাম, আর সেই কোরআনটা হলো আল কোরআন। আর আমি তোমাদেরকে একটি নবী দিলাম যাতে করে তোমাদেরকে কোরআন দেয়া জীবন গড়ার কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা জীবন গঠন করব কি দিয়া? বলেন, জোরে বলেন। সেই জীবন গঠন করব হলো কোরআন দিয়া। কথা ঠিক না বেঠি? সুতরাং আমরা সেই কোরআনের সমাজ ব্যবস্থা চাই কিনা? আমরা সেই কোরআনের সমাজ ব্যবস্থা চাই কিনা? এবং কোরআন অনুযায়ী আমরা জীবন গঠন করতে চাই। কথা ঠিক কিনা? কোরআন এবং হাদিস দিয়ে আমরা জীবন গঠন করব এবং রাসূলুল্লাহর এবং এই পৃথিবীতে যারা কোরআন হাদিসের সাথে থাকবে, যে রিসালাতের সাথে থাকবে, আমরা তাদের সাথে থাকতে চাই। আমার ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, সুতরাং কোরআন হাদিস দিয়ে আমরা আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন, আপনারা ওখানে বসবেন না। ওয়া মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার আদর্শ, আমার আনুগত্য করো, আর নবীর আনুগত্য করো, তাহলে পরে আমি তোমাদেরকে মাফ করে দেব। আর কিয়ামতে মুসিবতের দিনে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, নবীজির মুজিজার কথা বলছিলাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী ডাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ডাকলেন, হাত ধরে ডাকলেন আর বললেন, আবু হুরায়রা আসুন, আমার বাড়িতে একটু আসুন। নবীজি তাকে ডেকে নিয়ে গেলেন তার বাড়িতে। নিয়ে যে নবীজিও ছিলেন গরিব মানুষ, একটুখানি দুধ পান করালেন। আবু হুরায়রা প্রাণ ভরে দুধ পান করলেন আর ভাবলেন, এই দুধটা যদি আমি
সবটুকু পান করতে পারি। নবী বলেন আসহাবে সুফ্ফাকে ডেকে নিয়ে আসো, সবাইকে ডেকে নিয়ে আসো, তারা ক্ষুধার্ত। সুতরাং নবীজি গরিব সাহাবাদেরকে ডেকে আনলেন। হযরতে আবু হুরায়রাকে ডেকে ডেকে নবী বললেন, আবু হুরায়রা রে, দুধটুকু কি শেষ হয়েছে? তিনি বললেন, আল্লাহর নবী, দুধ শেষ হয় নাই, আর যদি সাহাবা থাকতো তারপরেও এ দুধ পান করতে পারত।